রাজকে পাওয়ার জন্য আপনি অনেক কষ্ট করছেন, আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখছি। রাজ এখন কোথায় আছে আপনার কি ধারণা? রাজ সবসময় আমার স্বপ্নের মাঝে আছে, রাজ সবসময় আমার স্পন্দে আছে, আমার প্রতি নিঃশ্বাসে আছে। কিন্তু রাজ বর্তমান কোথায় আছে আমি সেটা জানি না, কারণ সঞ্জিত সাহা তো লুকায়া ফেলছে আমার রাজকে। কিন্তু আমি সঞ্জিত সাহাকে বলতে চাই, সঞ্জিত সাহা তুমি রাজকে লুকিয়ে রেখো না, আমি রাজকে ছাড়া বাঁচবো না, প্লিজ তুমি আমার রাজকে দিয়ে দাও। আচ্ছা, এখন আপনার কাছে আমি জানতে চাই যে রাজের পরিবার থেকে আপনাকে কি বলেছে? আমরা একটু সুন্দর করে একটু গঠনমূলক আলোচনা করতে চাই, সুন্দর করে আপনি প্রশ্নের উত্তরগুলো দিবেন যে রাজের পরিবারের পক্ষ থেকে আপনাকে কি বলা হয়েছে। রাজের ফ্যামিলি এখন পর্যন্ত আমার সাথে কোনো কথা বলেনি। আমি রাজের মার বাসায় যখন 2 দিন গিয়েছিলাম, তখন এলাকার কিছু ছেলে পেলে এসেছিল, এসে জিজ্ঞেস করছিল আপু আসলে সমাধানটা কিভাবে করা যায়। তা আমি বলেছি ভাইয়া কিভাবে করা যায় আমি তো জানি না। আমাকে বলছিল কোনো টাকা পয়সা মানে 10 থেকে 20 লাখ টাকা দিলে হবে। আমি বললাম যে রাজের মা আমার টাকা দিয়ে মানে আমার সম্মান, রাজের ভালোবাসা টাকা দিয়ে কিনতে চায়। রাজের মা তো একটা নারী মহিলা, রাজের বোনও তো আছে, দুইটা বোন আছে না। তো আজকে রাজের বড় বোনের তো বিয়ে হয়েছে সঞ্জিত সাহার সাথে, আর ছোট যে বোনটাও তো এখনো বিয়ে হয়নি। তো 2 মাস যদি রাজের বোনকে কেউ এরকম ভালোবাসি বলে মানে ফাকিং করে ছেড়ে দিত, তখন রাজের মা কি বলতে পারতো যে আমাকে 20 লাখ টাকা দিলে আমার মাইয়ার সম্মান ফিরে আসবে? তো যেখানে রাজের বোনের সম্মান আসবে না, সেখানে আমার সম্মান কেমনে কিনতে চায় রাজের মা? এই প্রশ্ন আমার রাজের মাকে, যে আপনি একজন নারী, আপনার ঘরে 2টা মেয়ে আছে, অ্যাক্সিডেন্ট যদি কেউ জানতো অ্যাক্সিডেন্ট করতো না। আমি যদি জানতাম রাজের ফ্যামিলি এরকম, রাজের কোন ফ্যামিলির, রাজের সমাজ আমি যদি টোটাল জানতে পারতাম, আমি কখনো রাজের লাইফে আসতাম না। আর যখন আমি রাজের লাইফে চলে আসছি, তখন ব্যাক করার অপশন আমার নাই। অথচ রাজের মা টাকার বিনিময়ে আমার সম্মান কিনতে চায়। বাট আমি তো রাজের মাকে আমার সম্মান বিক্রি করব না। এর জন্য আমি বলেছি রাজের মাকে, আমি তো রাজকে ছাড়াবো না, কখনই রাজকে ছাড়বো না। আমি যতদিন বেঁচে আছি ততদিন রাজ শুধু আমার। আমি যতগুলো নিউজ করেছি, কয়টা নিউজ তার অফ করবে? শত বাংলাদেশের বাইরেও আমার নিউজ প্রচার হয়েছে। এত নিউজ সঞ্জিত সাহা কিন্তু ডিলিট করতে পারবে না। তার মানে কি, এই যে নিউজগুলো হয়েছে, মানুষ মরে যাবে, মানুষের নিউজ কিন্তু থেকে যায়। তো আমি যে নিউজগুলো করেছি, রাজ কি কোনো ভালো ফ্যামিলিতে মেয়ে বিয়ে করতে পারবে? কারণ ছেলে হোক মেয়ে হোক, তার ক্যারেক্টার যদি কেউ জেনে যায়, সমাজের মানুষ তো জেনে গেছে রাজ কি করেছে আমার সাথে। আমি রাজকে ভালোবাসছি, রাজ আমাকে ভালোবাসে, রাজের ফ্যামিলি রাজের সাথে কি করেছে, আমার সাথে কি করেছে, সমাজের মানুষ জেনে গেছে। তো আমি বলবো কোনো ভালো ফ্যামিলির মেয়ে রাজকে বিয়ে দিবে না, কারণ রাজ আমার সাথে যা করেছে, এরপরে অন্য একটা মেয়ে কিভাবে তার ফ্যামিলি, তার বাবা মা বিয়ে দিবে বলতে পারেন? যেহেতু রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন, প্রেম ভালোবাসা হয়েছে, তার ফ্যামিলি ছেলেকে জোর করে আটকিয়ে রেখেছে, এটা যদি কোনো সমাজের ফ্যামিলির মানুষ শুনে, পারবে কেউ জেনে শুনে এরকম একটা ফ্যামিলিতে এরকম একটা ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিবে? যেহেতু বিয়েটা আমি অপশনটা স্টপ করেছি, সেহেতু আমি বলবো আমি তো আমার জায়গা ছাড়ছি না, আমি যতদিন বেঁচে আছি রাজের কাছেই থাকবো।